ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো ডেলিভারি সার্ভিস এর উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনারা কিভাবে করবেন। তো আমি এখানে অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইনটি করে দেখাচ্ছি। আপনি চাইলে অ্যাডোব ফটোশপের মাধ্যমেও কাজটি করতে পারবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে কাজটি করব, তো এই জন্য ফাইল মেনুতে ক্লিক করুন, নিউতে যান। নিউতে ক্লিক করার পর এখানে নিউ ডকুমেন্ট লেখাটি আসবে, আপনি ওয়েব সিলেক্ট করবেন। তারপর যথারীতি এখানে আপনি 2000 টাইপ করে দিবেন। আমি এখানে 2000 টাইপ করে দিচ্ছি। হাইটে দিবেন যথারীতি 2000, হাইটেও আমরা এখানে 2000 টাইপ করে দিব। তারপর এখানে কোনো ব্লিট লাগবে না। কালার মোড যথারীতি 8GB থাকবে, আর রাস্টার ইফেক্ট 72 আছে বর্তমানে। আপনি এখানে ক্লিক করে 300 দিয়ে দিবেন। পরিশেষে আমরা এটার নাম পরিবর্তন করে দিব, অর্থাৎ এখানে টাইপ করব ডেলিভারি। আমি এখানে টাইপ করছি ডেলিভারি। এবার এখান থেকে ক্রিয়েটে ক্লিক করুন, এক নজর দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এবার ক্রিয়েটে ক্লিক করুন, ফলে 2000 বাই 2000 পিক্সেলের এই আর্টবোর্ডটি এখানে চলে আসবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি যদি প্রেস করি, এরকম জুম ছোট হয়ে আসবে। এবার যথারীতি টুলবার থেকে স্টক কালারটি এটি সিলেক্ট করে নাম দিবেন। ফিল কালারে গিয়ে আমরা এখানে একটি, অর্থাৎ এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গিয়ে আমরা এখানে একটি শেপ তৈরি করব, এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে। আশা করি বুঝতে পেরেছেন। এবার অফসেট পাতে যাবেন। অফসেট পাতে গিয়ে আপনি এখানে মাইনাস দিবেন। প্রথমে মাইনাস অবশ্যই দিতে হবে। আমি এখানে 130 দিয়ে দিচ্ছি এবং এখানে কি করব, আমরা প্রিভিউ যে চেকবক্সটা আছে এটা আমি উঠিয়ে দিব, আবার ক্লিক করব। তো এখানে 120-এর পরিবর্তে আমি একটু 3 করে দিচ্ছি। এখানে প্রিয় শিক্ষার্থী 130 আছে, আমি এখানে 35 করে দিব। সেক্ষেত্রে আমি 35 করে দিলাম। এবার আবারও ঠিক চিহ্ন উঠিয়ে দিয়ে আবারও এখানে দেখব। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে 40 দিই, তাহলে আরো মনে হয় ভালো লাগবে দেখতে। এখানে অর্থাৎ 140 মাইনাস 140 পিক্সেল। এবার দেখি মোটামুটি এখন আগের চেয়ে অনেকটা ভালো দেখাচ্ছে। ওকে দিন। রাইট বাটন ক্লিক করে আপনি এখানে মেক গাইডে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল। যথারীতি আমরা এই ডিজাইনটিতে আমরা একটি টেক্সচার ব্যবহার করব। তো আমরা এখানে টেক্সচার ব্যবহার করার জন্য আমাদের যে এই ডিজাইনের টেক্সচারটি ব্যবহার করব। তার জন্য আমরা সিলেক্ট করলাম, এখান থেকে এডিট মেনু থেকে কপি, আমাদের এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, আপনি এইভাবে টেক্সচার ব্যবহার করতে পারবেন। এই ধরনের টেক্সচার আপনারা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আমি পূর্বের ভিডিওতে এইগুলো দেখিয়েছি। তো যাই হোক, আমরা এখানে কাজের সুবিধার্থে আমরা কি করব, সিলেকশন টুলে যাব, এইভাবে ড্র্যাগ করে আমরা এটাকে লক করে দিব। এই জন্য কি করতে হবে, অবজেক্ট মেনু থেকে লক, সিলেকশনে যান। আশা করি বুঝতে পেরেছেন যথারীতি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেহেতু এই ডিজাইন থেকে আমাদের যে কন্টেন্টগুলো নিব, তাই এখানে সিলেক্ট করলাম এবং অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন। আমি আমার ফ্রিপিক আইডির জন্য মূলত এই ডিজাইনটি আমি করেছিলাম। মোটামুটি এই ডিজাইন থেকে মোটামুটি আমার প্রায় সব মিলিয়ে আপনার ভালো একটা ডাউনলোড, প্রায় আমি এখান থেকে ডাউনলোড পেয়েছি এই ডিজাইনটা থেকে 700-র মতো ডাউনলোড আমি এখান থেকে পেয়েছি। তো এটা আমার জন্য আমি মনে করি একটা ইতিবাচক। যদিও ডিজাইনটির মধ্যে আরো যদি সময় দিতাম তাহলে আরো ভালো করা যেত। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনারা তো সবই এখানে জানেন যে এই সমস্ত কাজের ক্ষেত্রে আমি আবারও এটা লক করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে এই টেক্সচারটা লক হয় নাই। এবার আমি যথারীতি এই যে এগুলা আমি এবং এটা দুইটা একসাথে সিলেক্ট করে শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলাম এবং মাউস দিয়ে ড্র্যাগ করে এগুলো সিলেক্ট করলাম একসাথে। এবার এডিট মেনু থেকে আমি কপিতে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা হয়তো আপনারা ভালোভাবে বুঝেন নাই, তাই আমি আবারও দেখাচ্ছি। আমি যেহেতু অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করছি, সেক্ষেত্রে প্রথমে এই লোগোটারে আপনি সিলেক্ট করেন মাউসের বাম বাটন দ্বারা। এবার শিফট কি চেপে ধরে এভাবে ড্র্যাগ করেন। হ্যাঁ, ড্র্যাগ করে আপনি এটাও সিলেক্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এইটা কিন্তু ফটোশপে করাটা অনেক কষ্ট। তাই যাই হোক, আমরা এডিট মেনু থেকে কপি এবং এখান থেকে ডেলিভারি থেকে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, ফলে এটা এরকম ভাবে আসলো। আমরা এখানে সেট করব ড্র্যাগ করে এবং শিফট কি চেপে ধরে এইভাবে সুন্দরভাবে মাউসের বাম বাটন দ্বারা ড্র্যাগ করে বড় করে নিব। এবার প্রিয় শিক্ষার্থী, এটা তো আপনারা পারবেনই। এই যে এখানে ডেলিভারি আমি এটা সিলেক্ট করলাম, পাশাপাশি ডেলিভারি সার্ভিস এটাও সিলেক্ট করলাম। অর্থাৎ আমি আবারও যদি বলি, এটাতে ফার্স্ট এড এটা সিলেক্ট করলাম, মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করলাম, তারপর শিফট চেপে ধরে আমি ডেলিভারি সার্ভিসে ক্লিক করলাম।
তারপরে এডিট মেনু থেকে যথারীতি কপি এবং এখানে ডেলিভারি থেকে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে শুধু ডেলিভারিটা আসলো, সমস্যা নেই, আমরা ডেলিভারিটা একটু বড় করে নিই। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন আপনি এই রিসাইজ বক্সে নিয়ে এখানে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে একটু এইভাবে নিচের দিকে টানুন, ফলে বড় হবে, আর উপর দিকে নিলে ছোট হবে। যাই হোক, আমি অতটুকু রাখছি। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট এবং অল্টারকে ছেড়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে এটা সেট করব এইভাবে। এবার লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে ফার্স্ট এড লেখাটা যেহেতু আমাদের এখানে যায় নাই, আমি আবারও সিলেক্ট করলাম এডিট মেনু থেকে কপি এবং এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করে আমি এটাকে সুন্দরভাবে উপরে বসিয়ে দিলাম এবং যথারীতি একটু বড় করে নিলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন আমরা যে কাজটি করব, এখানে যে এই যে এখানে একটা কত সুন্দর একটা ছবি আছে বা এরকম আছে, তার পূর্বে আমি এখানে একটা শেপ তৈরি করব। এইরকম একটি শেপ তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিতে গেলাম এবং এখান থেকে আমি এইভাবে ড্র্যাগ করে আমি এখানে একটা শেপ তৈরি করলাম। যথারীতি আমরা কি করব, আমরা এখানে এই ফিল কালারটিতে ডাবল ক্লিক করে কালার পিকার যে উইন্ডোটি আসলো সেখান থেকে আমরা এই কালারটি মনে করেন দিয়ে দিলাম, ওকে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমার এই কালার আর এই এটার কালার কিন্তু মিলছে না। সেক্ষেত্রে কি করব, আমি আবারও এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যাব এবং এখান থেকে যথারীতি একটু এই ধরনের একটু ডিপ কালার দিয়ে দিব, দেন ওকে। আশা করি এবার বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার আমরা যে কাজটি করব, এখানে লক্ষ্য করুন, এই যে পিকচার, এখানে আমি যদি একটু দেখাই, এই যে আমি একটু আলাদা করে দেখাই, এটা একটা মোটরসাইকেলের ইমেজ। আপনি যদি গুগলে সার্চ করেন এই ধরনের অনেক পিকচার পেয়ে যাবেন, পিন্টারেস্টে যদি যান অনেক পিকচার পেয়ে যাবেন। তবে এগুলো আমি এটা সেটা সরিয়ে নিয়েছি। এগুলোও আপনারা ওই যে একটা আপনারা গুগলে গিয়ে সার্চ বক্সে টাইপ করবেন ল্যান্ড, তাহলে অনেক এরকম ডিজাইন দেখতে পাবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে কি করলাম, যদি একটি কথা বলে নিই, যদি এই ধরনের ডাউনলোড করার পর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড দেখেন, তাহলে আপনারা ওই ছবিটার অর্থাৎ এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা কি করবেন, এটা আপনি কাট আউট প্রো একটা ওয়েবসাইট আছে, কাট আউট প্রো, আপনারা গুগলে সার্চ করলে হবে। ওই ওয়েবসাইটে গিয়ে আপনি এটাকে রিমুভ করে ফেলবেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা। যদিও কিভাবে কাট আউট প্রো দিয়ে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। এবার যাই হোক, আমি এটা সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি থেকে আমি আমার এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। আমি শিফট অল্টা চেপে ধরে এখানে একটু এইভাবে ড্র্যাগ করলাম এবং এখানে এইভাবে আমি এটাকে সেট করে নিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখন আমি যদি আপনাদের একটু দেখাই একটা বিষয়, সেটা হলো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখানে বর্তমানে এটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি এইভাবে সিলেক্ট করলাম করে এখন আমি এখানে মোটরসাইকেলের যে ছবিটা সেটা নিয়ে আসবো। অনুরূপভাবে এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। যথারীতি এটা চলে আসলো। আমি এখানে শিফট অল্টা চেপে ধরে একটু বড় করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, একটু বড় করে নিব প্রয়োজন মতো, যেন দেখতে ভাল লাগে। তো আমি এটা এখানে একটু ছোট করে নিলাম, এখানে অতটুকু, আর এখানে, আর এগুলো একটু উপরের দিকে যদি উঠিয়ে নিই তাহলে আরও দেখতে ভাল লাগবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি যখন একটা জিনিস সেট করবেন, তখন আমি শিফট চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করে একটু কিবোর্ডের আপ এরো তারা একটু উপর দিকে নিলাম। এবার যথারীতি প্রিয় শিক্ষার্থী, এটা তো আপনারা পারবেনই, আমি এটা সিলেক্ট করে লক করে দিলাম। এডিট মেনু থেকে অবজেক্ট মেনু থেকে লক থেকে আপনার সিলেকশন। এখন আমি এটা করলাম। এখন এই অংশটুকু আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এডিট মেনু থেকে কপিতে গেলাম এবং আমার এই ডিজাইনে আমি পেস্টে ক্লিক করলাম, ফলে এটা চলে আসলো। আপনারা এই অংশে এটা নিয়ে শিফট চেপে ধরে সুন্দরভাবে সেট করে দিবেন। আমি এখানে একটু শিফট চেপে ধরে এইভাবে কোনাকুনি টেনে এইভাবে একটু সেট করে দিবেন। তারপর কিবোর্ডের আপ এরো দ্বারা এটাকে অত্যন্ত সুন্দরভাবে বসাবেন, সুন্দরভাবে, যাতে এটা দেখতে ভাল লাগে। কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট এরো দ্বারাও আপনি এটাকে সুন্দরভাবে মুভ করতে পারবেন। যাই হোক, আমরা এখন কি করব, এখন আমরা এখান থেকে এগুলো তো আপনারা পারবেনই, আওয়ার সার্ভিস, তারপরে এগুলো যারা আপনার ইলাস্ট্রেটরে কাজ করেন, প্রাথমিক ধারণা আছে, তারা তো অবশ্যই এটা পারবেন। এডিট মেনু থেকে কপি, আমি এখান থেকে এডিট মেনু থেকে পেস্টে গেলাম। তারপরে যথারীতি লক্ষ্য করুন এটা চলে আসছে। আমি এখানে এটা দিতে শিফট চেপে ধরে আমি এটা একটু বড় করে নিচ্ছি, অতটুকু।
যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এটা করতে পারলাম। এবার যথারীতি আমি এখান থেকে কি করব, এটা যে ডিসকাউন্ট ট্যাগ, এটাও আমি এখান থেকে নিব। যথারীতি আমি এটা একটু সরিয়ে নিচ্ছি, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। এবার যথারীতি লক্ষ্য করুন, আমি এখানে এটা সেট করলাম, শিফট চেপে ধরে একটু বড় করলাম প্রয়োজন মতো। এটা কিভাবে তৈরি করতে হয় এ সংক্রান্ত একটি ভিডিও আপনাদের আমি তৈরি করে দেখাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, পেন টুলের মাধ্যমে এটি তৈরি করে দেখাবো আশা করি। তো পরবর্তী কোনো ভিডিওতে সেটা পেয়ে যাবেন। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো, আমাদের মোটামুটি এখানে কাজ শেষ হয়ে গেল। এখন এই যে এগুলা, এটা এডিট মেনু থেকে কপি, আমরা এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। এটা কিভাবে তৈরি করতে হয় সেটাও তো আপনারা, আমি শিফট চেপে ধরে একটু নিচের দিকে নেই, এটা আপনারা জানেন। পূর্বের ভিডিওগুলো দেখলে আসলে এই জিনিসগুলা আপনারা সহজেই করতে পারবেন। আমার পূর্বের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তাহলে এটা কিভাবে তৈরি করছি এগুলা সবকিছু পূর্বের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি। এবার প্রিয় শিক্ষার্থী, এখন একটি কাজ করব, সেটা হলো আমাদের কাজ যেহেতু শেষ, আমরা একটু ফটোশপে যাব। এক নজরে ফটোশপে যাব। লক্ষ্য করুন, আমি এখানে ফটোশপে এখানে যাচ্ছি। ফটোশপে গিয়ে আমি একটু এই ছবিটাকে এডিট করব, অর্থাৎ নিচের যে ছবিটাকে একটু এডিট করার চেষ্টা করব। দেখি, আমরা এখানে ফটোশপে যাচ্ছি। এখানে ফটোশপে গিয়ে এই জিনিসটা দেখালে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো লক্ষ্য করুন, আমি এখানে এইভাবে, এটা আমরা ফটোশপে, কিন্তু আমার কম্পিউটারটা একটু স্লো আছে, তাই আসলে কাজ করতে অনেকটাই সমস্যা হয়। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে ফটোশপের যে উইন্ডোটা, আশা করি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। লক্ষ্য করুন এখানে অ্যাডোব ফটোশপ চলে আসছে। তো এমন অবস্থায় আপনি যে কাজটি করবেন সেটা হলো, আমি যদি একটু দেখাই, মিনিমাইজ করছি, আমি এরকমই একটা ছবি আমার এখানে আমি রেখেছি প্রিয় শিক্ষার্থী। এই যে আমি থেকে ডাউনলোড করছি গুগল থেকে। যথারীতি আমি ফটোশপে গিয়ে আমি এটা এখানে এই অংশে ছেড়ে দিব। ছেড়ে দিলে এটা ফটোশপ উইন্ডোতে আসবে। এবার কন্ট্রোল কি চেপে ধরে প্লাস বাটন চেপে জুম বড় করে নিন। এখন আমার উদ্দেশ্য কি, আমি তো আমার মূল ডিজাইনটা ইলাস্ট্রেটরে করছি, তাহলে এখানে কেন আমি ছবিটা আনলাম? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা আনার উদ্দেশ্য রয়েছে, আমি যদি একটু বড় করি তাহলে আরো বুঝতে পারবেন। তো ছবিটার রেজলিউশন যদিও একটু কম, একটু ভালো, একটু রেজলিউশন যদি বেশি হতো তাহলে ভালো হতো। যাই হোক, এই জন্য আমরা কি করবো, এখান থেকে টুলবার থেকে, প্রথমে টুলবার থেকে না প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখান থেকে আমরা দুইভাবে কাজটা করতে পারি। আসলে আমি কুইক সিলেকশন টুলে যাই, প্রথমে দেখি আমরা এখানে প্লাস, এই যে প্লাস যে দেখাচ্ছে, এটা একটু ছোট করে যদি নেই, রাইট বাটন ক্লিক করে, প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন এখান থেকে, আমি যখন এখান থেকে কুইক সিলেকশন টুলটিতে ক্লিক করলাম, লক্ষ্য করুন এখানে কুইক সিলেকশন টুল, সেক্ষেত্রে আমরা এখানে কাজ করতে পারি। সেটা হলো এখানে এই যে প্লাস চিহ্ন থাকা অবস্থায় আমি এই যে একটা সার্কেলের মতো দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ছোট করতে চান তাহলে কিবোর্ড থেকে মাইনাস, কিবোর্ড থেকে এখান থেকে ব্র্যাকেট, অর্থাৎ এখানে দুইটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটে একটা দিলে আপনার ছোট হয়, আর বাম দিকেরটা দিলে ছোট হয়, ডান দিকে যদি চাবেন বড় হবে। আমি ডান দিকের যে বাটনটা আছে ব্র্যাকেটে, এটা যদি প্রেস করি বড় হলো, আর ডান দিকে দিলে বড় হবে, ডান দিকের বাটনটা চাপ দিলে বড় হবে, বাম দিকের বাটনটিতে চাপ দিলে ছোট হবে। তো আপনার যতটুকু প্রয়োজন ছোট করে নেবেন। এবার এইভাবে খুব আস্তে আস্তে এইভাবে ড্র্যাগ করুন প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমি যেভাবে করছি এইভাবে আস্তে আস্তে আপনি করে নিন, আস্তে আস্তে করে নিন, আস্তে আস্তে এইভাবে সিলেক্ট করে আপনি শেষ পর্যন্ত নিন। কিন্তু এখানে তো পুরোটাই হয়ে গেল, তাই না? এক্ষেত্রে আপনি কি করবেন, মাইনাসে ক্লিক করবেন। মাইনাসে ক্লিক করে আপনি এবার সার্কেল, এটা আমি একটু ছোট করে নিচ্ছি, এখানে লেফট যে ব্র্যাকেট, এটা আমরা অতটুকু করে নিচ্ছি একটু চাপ দিয়ে। এখন যথারীতি আমি যেহেতু ছোট করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এইভাবে আমি এটাকে আনতে পারি, একটু নিচে এইভাবে আস্তে আস্তে নেন, এইভাবে আস্তে আস্তে নেন, নিয়ে এখন এই জায়গাটা আপনি যদি চান একটু নিচের দিকে আনতে, তাহলে এটা নিচের দিকে নেওয়া দরকার, আমি অতটুকু চাই না। আস্তে আস্তে করবেন, বিষয়টা খুব আস্তে আস্তে করবেন। এখানে অনুরূপভাবে একটু আস্তে আস্তে করবেন, এইভাবে নেন আস্তে আস্তে। এর জন্য প্রিয় শিক্ষার্থী, আপনার কম্পিউটারের যদি ক্যাপাবিলিটি ভালো থাকে, হার্ডওয়্যার কনফিগারেশন যদি খুব ভালো থাকে, তাহলে এখানে কিন্তু আরো সুন্দরভাবে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে এগুলো কিন্তু সুন্দরভাবে সেট হবে। এখানে বেশি হয়ে গেছে, এটাও আমি একটু কমিয়ে নিচ্ছি এইভাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি শুধুমাত্র নিয়মটা দেখাচ্ছি। এক্ষেত্রে আপনি কি করবেন, এই যে লেয়ারটি আছে না, এটা আমরা এখান থেকে লক্ষ্য করুন, আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম। এবার যে কাজটি করব, যতটুকু আমরা সিলেক্ট করেছি এই জন্য আমি একটু লেয়ার প্যালেটটা উপর দিকে নিলাম। এবার এখানে এই লক্ষ্য করুন, এখানে কিন্তু
অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনি এখানে ক্লিক করুন এবং এখান থেকে আপনি কালার ব্যালেন্সে যান। কোন জায়গায়? কালার ব্যালেন্সে যান। কালার ব্যালেন্সে যাওয়ার পর এরকম দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি এই একটু ডান দিকে নিলে এই যে সাইন থেকে একটু যদি ডান দিকে নেন তাহলে কি হবে, একটু দেখতে ভালো, মানে কালারটা ভালো লাগবে। এভাবে আপনি দেখবেন আপনি যতটুকু চান, এটা আপনারা একটু ব্রাউজ করে দেখবেন। তো আমি মনে করি অতটুকু আমি এখানে রাখলাম। এবার আমি কি করব, যেহেতু এটা অলরেডি পিএনজি ফরম্যাটে আছে, তো আমি আবারও এখান থেকে সেভ এসে ক্লিক করব। যথারীতি আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব, তারপর এখান থেকে পিএনজি মোডে সেভ করব। আমি এখানে একটা এখানে আপনার টেক্সচার টাইপ করছি। টেক্সচার টাইপ করে আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভ দিচ্ছি। এবার এটা কি হলো, এটা ডেস্কটপে সেভ হলো। ওকে দিন। প্রিয় শিক্ষার্থী, আমি একটু মিনিমাইজ করছি। আমি এখানে তো আসলে প্রতিদিন ডিজাইন করি, তাই এখানে হয়তো অনেক এলোমেলো লাগছে। তো আমি এটাকে ড্র্যাগ করে আমার অ্যাডোব ইলাস্ট্রেটরে নিলাম, এখানে ছেড়ে দিলাম শিফট এবং শিফটের ভিতরে একটু বড় করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার ইমবেটে ক্লিক করলাম। এখন এই মোটরসাইকেলের ছবিটা একটু সরিয়ে যদি আমি এটাকে এখানে সেট করি, লক্ষ্য করুন আমি যদি এটাকে একটু শিফটের ভিতরে একটু বড় করি, তাহলে এখন একটু ছোট করে নিই। প্রিয় শিক্ষার্থী, প্রয়োজন মতো একটু ছোট করে নিব। আমি এখানে যদি এইভাবে বসিয়ে দিই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি অতটুকু নিলাম, এখন শিফটের ভিতরে একটু বড় করে নেই। এখন আমি মোটরসাইকেলের ছবিটা যদি এখানে নিয়ে আসি, লক্ষ্য করুন মোটরসাইকেলের ছবিটা কিন্তু এর নিচে চলে গেছে। এক্ষেত্রে আপনি মোটরসাইকেলের ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে ক্লিক করুন। এবার এখানে সুন্দরভাবে আপনি আপনার প্রয়োজন মতো করে এখানে বসিয়ে দিবেন। ফার্স্টেরটা একটু উপরের দিকে উঠিয়ে নিই, এটাকে একটু উপরে উঠিয়ে দিয়ে এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। এবার জুমটা একটু ছোট করে, আমার এই ছবিটাকে দরকার নাই, এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম। এখন দেখেন তো আগের তুলনায় এই ছবিটা অনেক ভালো লাগতেছে। তো আশা করি যারা নতুন শিখতেছেন তাদের জন্য এই জিনিসটা অনেক উপকারী হবে। এখন লক্ষ্য করলাম যদি জুমটা একটু বড় করি, এখান থেকে জুম বড় করলাম, সেক্ষেত্রে এখান থেকে এই যে এটা কিন্তু একদম মধ্যখানে নেই। আপনি শিফট চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে কিবোর্ডের লেফট এরো চেপে এটাকে সুন্দরভাবে আপনি মধ্যখানে সেট করবেন। তো যে কোনো জিনিস কাজ করতে গেলে আমি জুমটা ছোট করে দিলাম। যে কোনো জিনিস কাজ করতে গেলে আপনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। তো এখানে একটা শেডো আছে, তো আমি শেডোটা কিভাবে তৈরি করবেন, আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম। এইভাবে আপনি অনুরূপভাবে একটা তৈরি করবেন শেপ। এখানে থেকে কি করবেন, ব্ল্যাক কালারটি দিবেন। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ব্ল্যাক কালারটি দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটা ইফেক্ট মেনু থেকে ব্লার, এখান থেকে গাউসিয়ান ব্লারে যাবেন। তারপরে এখান থেকে রেডিয়াসটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন। লক্ষ্য করুন আমি একটু মোটামুটি বাড়িয়ে দিয়ে অতটুকু দিয়ে ওকে দিলাম। এবার আপনি কি করবেন, এখান থেকে অপাসিটি কমিয়ে দিবেন, একটু কমিয়ে দিবেন হালকা, মোটামুটি একটু কমিয়ে দিবেন। তারপরে কি করবেন, সিলেকশন টুলে যান এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, এটা শেপে কনভার্ট হয়ে যাবে। এবার আপনি এটা এখানে আনেন, আপনি এই যে এটা এখানে একটু এই অংশে ক্লিক করে এই যে এরো চিহ্নে ক্লিক করে এইভাবে আপনি একটু করে দিতে পারেন, অর্থাৎ একটু ঘুরিয়ে দিতে পারেন। আমি রিসাইজ বক্সে ক্লিক করে একটু ছোট করে নিচ্ছি। তো এখানে এইভাবে আপনি রাখবেন। লক্ষ্য করুন আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনি মোটরসাইকেলের চাকার সাথে ফিক্সড করে দিবেন। আমি জুমটা বড় করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চেপে লক্ষ্য করুন এখানে কিন্তু আমি এইভাবে দিচ্ছি। এবার চাইলে আপনি অপাসিটি একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি অতটুকু রাখলাম। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছেন। তো আমি তার পূর্বে কয়েকটা কথা বলে নেই। এই ধরনের ছবি আমি যদি একটু ল্যান্ডে যাই, আমি আপনাদের একটু দেখাই, এখানে দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে অনলাইনে যেহেতু আসি, আমি এখানে একটা প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলে আপনি যথারীতি এখানে নতুন একটি ট্যাব চলে আসবে। এখানে গিয়ে আপনি টাইপ করবেন ল্যান্ড। আমি ল্যান্ডে ক্লিক করে এন্টার দিলাম। তাহলে এখানে ল্যান্ড অনেক এখানে ইমেজে ক্লিক করবেন। তারপরে আপনি দেখেন অনেকগুলো ল্যান্ড আছে। লক্ষ্য করুন এই যে এগুলো আপনি এগুলা ব্যবহার করতে পারেন। এগুলা না প্রিয় শিক্ষার্থী, এগুলা ব্যবহার করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, আমি ভিডিওতে দেখিয়েছি। তো আমি একটা এখান থেকে সিলেক্ট করি আপাতত, তাহলে এই রিলেটেড অনেকগুলো ভিডিও আসবে। মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, তাহলে এখানে লক্ষ্য করুন কত সুন্দর সুন্দর এগুলা কিন্তু আপনারা আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন। সিমোরে ক্লিক করে আপনারা অনেকগুলো ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
যাই হোক, আমি একটা ধারণা দিলাম। আর আপনি যদি এখানে গিয়ে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে মোটরসাইকেল উইথ ম্যান, মোটরসাইকেল উইথ ম্যান দিবেন, ম্যান, তাহলে মোটরসাইকেলের সাথে আপনার অন্যান্য ছবি আসবে। ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন এখানে অনেক ছবি আছে। তবে সবচেয়ে ভালো হবে পিন্টারেস্টে গেলে। আমি যদি একটু পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট এখানে লক্ষ্য করুন, পিন্টারেস্ট, আমি পিন্টারেস্ট টাইপ করি, পিন্টারেস্ট, লক্ষ্য করুন পিন্টারেস্ট, এন্টার প্রেস করেন। তারপর এখান থেকে পিন্টারেস্টে ক্লিক করবেন। পিন্টারেস্টে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এখানে আপনি পিন্টারেস্টে আপনার ইমেল আইডি দ্বারা এটা ভেরিফিকেশন করে নেবেন। এবার এখানে টাইপ করি সার্চ বক্সে মোটরসাইকেল, মোটরসাইকেল উইথ ম্যান, তাহলে সুবিধা হবে। লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক মোটরসাইকেলের ছবি আসবে আমার বিশ্বাস। এখানে লক্ষ্য করুন, এখানে আপনারা একটু দেখবেন, একটু ব্রাউজ করলে অনেক পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, এরকম বা এরকম ভাবে আপনারা দেখবেন। এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এখানে ডেলিভারি, আমি ডেলিভারি সোশ্যাল মিডিয়া ডিজাইন, এন্টার প্রেস করুন। তাহলে এরকম আসলে অনেক ডিজাইন পাবেন। লক্ষ্য করুন এগুলাতে কিন্তু মোটরসাইকেলের ছবি দেয়া আছে। তো আমি একটা উদাহরণস্বরূপ দিই, ধরেন আপনি এটা এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এই মোটরসাইকেলটা ব্যবহার করতে চান। হ্যাঁ, তাহলে কি হবে, কিভাবে ব্যবহার করবেন, এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে যাবেন। তারপরে কি করবেন, এখান থেকে আপনি লক্ষ্য করুন এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আপনি জেপিজি ফরম্যাটটা সেভ করে নেবেন। ঠিক আছে, তারপরে আরো ব্রাউজ করবেন। এখানে অনেক মনে করেন এটা বসাতে চান প্রিয় শিক্ষার্থী, বা এরকম আরো আছে। আমি যদি একটু দেখাই, আমি তো একটু আগে ডাউনলোড করছি একটা, লক্ষ্য করুন। এখন আমি আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাব, কাট আউট প্রো, এন্টার প্রেস করুন প্রিয় শিক্ষার্থী। এখানে এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি আপনার জিমেল আইডির মাধ্যমে এটাকে ভেরিফিকেশন করে নেবেন। এক্ষেত্রে আপলোড ইমেজে ক্লিক করলাম, লক্ষ্য করুন আমি এখানে ভেরিফিকেশন করছি, এখানে ক্লিক করলাম। তারপরে লক্ষ্য করুন এইভাবে ভেরিফিকেশন, আমি এই ইমেলটা ব্যবহার করব, এখানে ক্লিক করলাম। যথারীতি আপনি আপনার ইমেলের মাধ্যমে এটা ভেরিফিকেশন করে নেবেন। এবার লক্ষ্য করুন এখানে চলে আসলো। এবার আপলোড ইমেজে যাবেন, যথারীতি আমি ডেস্কটপে রেখেছি। তাহলে আপনি কি করুন, এই ছবিটা নেন, আপনি এখান থেকে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি এই ছবিটা দিয়ে দেখাই, তাহলে আরো ভালো হবে। এখানে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু এই ছবিটার ইমেজ কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। এবার ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। তারপর ফ্রি ডাউনলোডে ক্লিক করে আপনি এখানে যান, এই ফোল্ডার লক্ষ্য করুন এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এটাকে আপনি ইচ্ছে করলে ইলাস্ট্রেটরে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার শিফট চেপে একটু বড় করে নিলাম। ইমবেডে ক্লিক করবেন প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আপনারা ইমবেডে ক্লিক করে তারপরে এটাকে আপনি বসিয়ে নেবেন আপনার ডিজাইনে। তো আমি একটা ধারণা দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার যদি আপনি এখানে রাইট বাটন ক্লিক করে হাইড গাইড দেন, তাহলে পুরো ডিজাইনটা দেখতে পাবেন। আপনারা একটু ডিজাইনটি শেষ করার পর ভালোভাবে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই। আশা করি যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক সহায়ক হবে। আল্লাহ হাফেজ।